এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ৩ ভয়ঙ্কর মিসাইল দিয়ে ২২তম ধাপে ইরানি হামলা, আবারও কেঁপে উঠল ইসরায়েল। হিজবুল্লার পাল্টা মরণ কামড়, ইসরায়েলি সেনাশিবিরে ঢুকে পড়ল যোদ্ধারা। নেতানিয়াহুর কলিজায় ইরানের আঘাত, ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। সৌদি ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবার হামলা করল ইরান। আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ঝরল আরও ১২ প্রাণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ৩ ভয়ঙ্কর মিসাইল দিয়ে ২২তম ধাপে ইরানি হামলা, আবারও কেঁপে উঠল ইসরায়েল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি আজ আইআরজিসি এর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা মূলত মিনাব শহরের স্কুলে ইরানি শিশুদের ওপর চালানো বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিশোধ। বিশেষ করে খুরাম শাহার ৪ নামক অতি ভারী ক্ষেপণাস্ত্রটি ২ টন ওজনের যুদ্ধাস্ত্র নিয়ে ম্যাক ১৪ এর বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বেন গুরিয়ান বিমানবন্দর এবং হাইফার সামরিক কেন্দ্রসহ শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই অভিযানের মূল লক্ষ্য ছিল বলে দাবি করেছে ইরান। দুপুরে অপারেশন ট্রু প্রমিস ৪ এর অংশ হিসেবে ইসরায়েল ও মার্কিন অবস্থান লক্ষ্য করে ২২তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়া হুসাইন ইবনে আলী সাংকেতিক কোড ব্যবহার করে চালানো এই অভিযানে খুরাম শাহার ৪, খাইবর এবং ফাত্তাহার মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের ৭ম দিনে এসে পারস্য উপসাগর থেকে তেল আবিব পর্যন্ত বিস্তৃত শত্রুপক্ষের সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার সফলতার দাবি করে এক সিনিয়র আইআরজিসি কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে ইরান মূলত ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে তৈরি করা পুরনো প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ইরান এখনও তার সেরা এবং নতুন প্রজন্মের অস্ত্রগুলো বড় পরিসরে মোতায়েন করেনি। আগামী দিনগুলোতে যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিতে ইরান আরও উন্নত ও দূরপাল্লার মারণাস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে বলে ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন। আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, যে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত এবং আগ্রাসনকারীদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তার মতে, শত্রুরা এখনও ইরানের প্রকৃত সামরিক উদ্ভাবন এবং নতুন মারণাস্ত্রের সক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারছে না। প্রতিটি নতুন ধাপের অপারেশনে প্রতিপক্ষকে আরও ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে তিনি মন্তব্য করেন। ২৮শে ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েল বাহিনী ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করার পর এই আঞ্চলিক সংঘাত তীব্র আকার ধারণ করে। ইরান শুরু থেকেই ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত আক্রমণ চালিয়ে আসছে। হিজবুল্লার পাল্টা মরণ কামড়, ইসরায়েলি সেনাশিবিরে ঢুকে পড়ল যোদ্ধারা। সীমান্ত পেরিয়ে এবার খোদ ইসরায়েলের ভেতর ঢুকে দুর্ধর্ষ অপারেশন চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনের উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর এই অতর্কিত বদলা নিতে শুরু করেছে তারা। পাল্টা হামলার বেশ কিছু রুদ্ধশ্বাস ছবি ও ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। আল জাজিরা তাদের ব্রেকিং নিউজে জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ১০টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে লেবানি এই সংগঠনটি। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস নিজেই হিজবুল্লাহ এই চালের কাছে হার মেনেছেন। তিনি স্বীকার করেছেন, ইসরায়েল আসলে হিজবুল্লাহর উপর আগেভাগে হামলা চালানোর ছক করছিল, কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে হিজবুল্লাহই প্রথম আক্রমণ করে ইসরায়েলি বাহিনীকে চমকে দিয়েছে। উত্তর ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম সংকটে। হিব্রু সংবাদমাধ্যমগুলো একে ভয়ঙ্কর নিরাপত্তা বিপর্যয় বলে বর্ণনা করছে। সেখানে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর ইসরায়েলি মারক সামরিক সেন্সর বিভাগ খবরাখবর প্রচারে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে।
গিয়েছে, ফলে ক্ষয়ক্ষতির সব তথ্য বাইরে আসতে পারছে না। সবচেয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে কয়েকটি হিব্রু নিউজ চ্যানেল। তারা জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি দখল নিতে হিজবুল্লাহ যোদ্ধারা বীরত্বপূর্ণ অভিযান চালিয়েছে। সংবাদ সতর্কতা পরিষেবা জানা গেছে, হিজবুল্লাহর বিশেষ রাদওয়ান ইউনিটের যোদ্ধারা এই অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়। হেলিকপ্টারে করে রক্তাক্ত সেনাদের সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। নেতানিয়াহুর কলিজায় ইরানের আঘাত। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সর্ববৃহৎ প্রধান ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তেল আবিবের সংবাদমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে আল জাজিরা। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। এর আগে শুক্রবার সকালে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে। এদিকে ইসরায়েল বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা বড় পরিসরে বিমান হামলা শুরু করেছে। সৌদি ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবার হামলা করল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টিরও বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। আজ শুক্রবার ৬ মার্চ আবার উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সৌদি কর্তৃপক্ষ জানায়, তারা দেশটির রাজধানী রিয়াদের আকাশে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। যদিও এতে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ইরানের সেনাবাহিনী জানায় যে তারা কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। এছাড়া দেশটির উপকূলে একটি জাহাজেও আক্রমণ করেছে, যেটি যুক্তরাষ্ট্র মালিকানাধীন। এই নৌযানটি একটি ট্যাঙ্কার হতে পারে, যা দিয়ে তেল পরিবহন করা হয়। আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান। তেহরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা পালন এবং ইরানের আত্মসমর্পণের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে উপহাস করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। আসলানি জানান, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যগুলো তেহরানে কোনো পরিবর্তনের আভাস দেওয়ার পরিবর্তে বরং বর্তমান নীতিতে অটল থাকার সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নির্বাচন করা সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের এখতিয়ার, যেখানে বিদেশি কোনো হস্তক্ষেপের অবকাশ নেই। ট্রাম্পের এ ধরনের দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করে তারা সরাসরি নাকচ করে দিয়েছেন। গত কয়েকদিনের ঘটনাবলী বিশ্লেষণ করে আসলানি আরও বলেন যে তেহরানের বর্তমান অবস্থানে এক ধরনের আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা যাচ্ছে। তারা আমেরিকার সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা নীতি পরিবর্তনের কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং ট্রাম্পের মন্তব্যগুলোকে কেন্দ্র করে তাদের কঠোর অবস্থানের ধারাবাহিকতা বজায় রাখছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ঝরল আরও ১২ প্রাণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নাবি শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলার ফলে ওই এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে বড় ধরনের উচ্ছেদ আদেশ জারি করায় ওইসব এলাকা থেকে সাধারণ মানুষের এক বিশাল গণপ্রস্থান শুরু হয়েছে। সংঘাত শুরু হবার পর থেকে লেবাননে এ পর্যন্ত ২০০র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৯৫,০০০ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা বর্ষণ এবং বাস্তুচ্যুত মানুষের ক্রমবর্ধমান সংখ্যার ফলে লেবাননের মানবিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক পর্যায়ে পৌঁছেছে। নাবি শহরের এই সর্বশেষ হামলাটি মূলত সেই ধারাবাহিক সংঘাতেরই অংশ, যা পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।